এই পুরা গল্পটাই একটা বোগাস, ভিত্তিহীন। সেখানে বলা হয়েছে ছেলেটা নাকি ছোটবেলায় মা-বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে হারিয়ে গেছে, এতিম হয়ে গেছে। তাকে কোথায় মানুষ হয়েছে এতিমখানায়। সে হিন্দু কি মুসলিম ছিল জানে না। ডাহা মিথ্যা কথা, ডাহা ভিত্তিহীন। এই মুহূর্তে বিভিন্ন সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, মানুষের ক্রয় ক্ষমতার সমস্যা, দুর্নীতি। এর মাঝখানে এই নাটকটা কেন করতে হলো? বা ধর্মের ব্যাপারটা কেন আনলেন ওনারা নাটকের মধ্যে? কেন বলা হলো যে সে হিন্দু কি মুসলিম ছিল সে জানে না? তার মানে কি? সে ডাইরেক্টলি যে মুসলিম হতো তাহলে বলতে পারত একটা মুসলমান ছেলে কেন এরকম করলো বা করবে? তার মুখ ভর্তি দাড়ি দেখলাম। তার মধ্যে এস্ট্রোজেন বেশি থেকে থাকে। তার তো দাড়ি হওয়ারই কথা না। খুব রেয়ারলি হয়। রেয়ারলি ১-২ জন মহিলার দেখা গেছে দাড়ি। তাহলে তার এরকম মুখ ভর্তি দাড়ি, মোচ। হট করে নাকি সে নাকি ২০-২৫ বছর বয়সে এসে তার হরমোন পরিবর্তন হচ্ছে, সে মেয়ে হয়ে যাচ্ছে। এটা কি সায়েন্স, মেডিকেল সায়েন্স? এই ধরনের মাতামাতি, নাটক বানানো, তারপরে বইয়ের মধ্যে ইয়ে দেওয়া আপনার সন্তর্পণে গল্প ঢুকিয়ে দেওয়া, এটা কিন্তু কানাডায় নাই। যেকোনো বিষয়ে মানুষের ভাবাবেগ, বৃহত্তর জনগোষ্ঠী বা যেকোনো জনগোষ্ঠীর জনসাধারণের মনের আবেগ বা তাদের যে অনুভূতি, ধর্মীয় অনুভূতি যেটাই বলি না কেন, সেটা নিয়ে খেলা করা কিন্তু ভেরি ডেঞ্জারাস ইভেন্ট। যারা এটা করে বা করবে তারা কিন্তু আল্টিমেটলি একটা অস্বস্তিকর অবস্থায় পড়বে। এই যে নাটকটা যারা বানিয়েছে, বাংলাদেশের আরো ১,০০০ হাজার সমস্যা আছে এই মুহূর্তে। বিভিন্ন সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, মানুষের ক্রয় ক্ষমতার সমস্যা, দুর্নীতি। এর মাঝখানে এই নাটকটা কেন করতে হলো? কেন মিথ্যা কথা বলে যারা ওয়ালটন যারা এটাকে স্পন্সর করেছে তারা বিবৃতি দিয়ে এবং তারা কোর্টে যাচ্ছে এই নাটকের নির্মাতা এবং তার যারা বানিয়েছে তাদের বিরুদ্ধে। নাটকের যে ছবি তারা দেখিয়েছিল ১ম এ ফ্রন্ট পেজ পোস্টার, সেখানে কিন্তু এরকম কিছু নাই। একটা ছেলে বসে আছে, ইয়াং একটা ছেলে, পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এটা প্রেমের গল্প হতে পারে, অন্য কিছু হতে পারে। কিভাবে এই জিনিসটার রূপান্তর, আমি এটা দেখলাম পুরোটা। আমি আপনি বলার আগেই দেখেছি এটা। যদি YouTube থেকে হারিয়ে যায়, দেখা খুব দরকার আমার যে এরা কি করতে চাচ্ছে আসলে। এই পুরা গল্পটাই একটা বোগাস, ভিত্তিহীন। সেখানে বলা হয়েছে ছেলেটা নাকি ছোটবেলায় মা-বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে হারিয়ে গেছে, এতিম হয়ে গেছে। তাকে কোথায় মানুষ হয়েছে এতিমখানায়। সে হিন্দু কি মুসলিম ছিল জানে না। ডাহা মিথ্যা কথা, ডাহা ভিত্তিহীন, অগ্রহণযোগ্য। মানুষে মারা গেলেও তাকে যদি কেউ খুঁজে পায় এবং কোন এতিমখানা দিয়ে দেয়, এতিমখানাটা যদি মুসলিম হয়, সেখানে সে মুসলিম বাবা অনুরাগে বড় হবে। আর যদি হিন্দু এতিমখানা হয় বা অন্য ধর্মের হয়, সেখানে সেই ধর্মের শিক্ষা পাবে। এটাই নিয়ম। যদি তার কেউ আত্মীয়স্বজন না থাকে, নরমালি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে আত্মীয়স্বজনরা, নিকট আত্মীয়রা অনেকে খুঁজে পেপারে দেখে যেয়ে তাদেরকে উদ্ধার করে। এখানে সেটা হয়নি। এটা একটা গল্প বানানো হয়েছে। এই গল্পটা আমাদেরকে বিশ্বাস করতে বলা হয়। সেই কারণে সে তার সাথে এই ধর্মের ভাবানুভূতির সাথে তার যে বার্থ যে ইফেক্ট মানে ডিফেক্ট, যেটা ভাই বললেন ক্লিয়ারলি, অনেক কিছু বুঝিয়ে বললেন। উনি একজন স্কলার মানুষ। উনার জ্ঞান অনেক ভালো, অনেক বেশি। সে সাথে এই ধর্মের ব্যাপারটা কেন আনলেন ওনারা নাটকের মধ্যে? কেন বলা হলো যে সে হিন্দু কি মুসলিম ছিল সে জানে না? তার মানে কি? সে ডাইরেক্টলি যে মুসলিম হতো তাহলে বলতে পারত একটা মুসলমান ছেলে কেন এরকম করলো বা করবে? তার মুখ ভর্তি দাড়ি দেখলাম। এটা কিভাবে জাস্টিফাই করবে? আমি পরবর্তীতে আমাদের স্কলার আরিফুর রহমান রিবন ভাই এটা করবেন। যদি তার মধ্যে এস্ট্রোজেন বেশি থেকে থাকে, তার তো দাড়ি হওয়ারই কথা না। খুব রেয়ারলি হয়। রেয়ারলি ১-২ জন মহিলার দেখা গেছে দাড়ি। তাহলে তার এরকম মুখ ভর্তি দাড়ি, মোচ। হট করে নাকি সে নাকি ২০-২৫ বছর বয়সে এসে তার হরমোন পরিবর্তন হচ্ছে, সে মেয়ে হয়ে যাচ্ছে। এটা কি সায়েন্স, মেডিকেল সায়েন্স সাপোর্ট করে? আরেকটা জিনিস হচ্ছে মনস্তাত্ত্বিক। যে মনের দিক দিয়ে আমাদের মেইন কথাটা কিন্তু মনস্তাত্ত্বিক। যে আমি মনে করছি আমি ছেলে, কিন্তু আসলে দেখতে আমি মেয়ের মতো। এটা নিয়ে আমাদের আপত্তি। এটা নিয়ে আমাদের আপত্তি। কারণ বাই চয়েস অনেক কিছু করা যায় না। সামাজিক ব্যারিয়ার, সামাজিক বাইন আমাদের যে সীমাবদ্ধতা সেটাকে পারমিট করে না। আজকে আমি যে কথাটা আমেরিকাতে বলতে পারি বা ইউরোপে বলতে পারি, বাংলাদেশে সেই কথাটা আমি অনলাইনে ওপেনলি বলতে পারি না। এখানে আমাদের কিছু জিনিস আমাদের কালচারের সাথেও যুক্ত আছে। আমরা অনেক কিছুই আলাপ করতে পারি না, করি না। আমরা ছোটবেলাতে কখনো আমাদের বাবা-মার সাথে সেক্স সংক্রান্ত আলোচনা করিনি। ওনারাও আমাদের সাথে করেননি। আমরা মেয়ে যারা আছে তারা
বাবা-মার থেকে মার কাছ থেকে অনেক কিছু শিক্ষা পায়। আর ছেলে যারা আছে তারা হয়তো এদিক-সেদিক বা কোনো বন্ধু-বান্ধব বা হয়তো অনেক সময় একটু সিনিয়র কেউ হয়তো তাদেরকে অনেক কিছু শিখাতে পারে, না শেখাতে পারে। হয়তো তারা না জেনে অনেক কিছু করে। This is our culture. It is not, I'm not telling that this is very good. But যেহেতু বাংলাদেশের ব্যাপার আমাদের বৃহত্তর জনগোষ্ঠী এই জিনিসটাকে নিয়ে কথা বলতে পছন্দ করে না। সেটা নিয়ে নাটক বানানো, নাটক বানিয়ে সুড়সুড়ি দেওয়া, মানুষকে ভিন্ন পথে নতুন প্রজন্মকে পরিচালিত করা। অলরেডি আমাদের নতুন প্রজন্ম কনফিউজড। তারা সেই বৈশাখ, বৈশাখী, বাংলা নববর্ষ, আরবি নববর্ষ, আমরা কি বাঙালি সংস্কৃতি না বাংলাদেশী সংস্কৃতি এগুলি নিয়ে অলরেডি তারা অনেক কনফিউজড। এর মধ্যে শরীফ, শরীফা ইত্যাদি দিয়ে আরো কনফিউজ করা। আমি যেটা সোজা ভাষায় বুঝি, হিজড়া জনগোষ্ঠী যে আমাদের আছে, তারা জন্মগতভাবে এই খুঁতটা নিয়ে জন্মগ্রহণ করে। এবং এতে তাদের কোনো দোষ বা তাদের কোনো ভূমিকা থাকে না। এইজন্য তাদেরকে আমি সবসময় বলি তাদেরকে খুবই মানে একটা মায়ার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত সে যারই হোক। যদি কোনো বড় ঘরের সন্তানও এরকম হয় তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা তাদেরকে ছোট করা, আজকে তারা যে এরকম রাস্তায়, রাস্তায় ঘোরে, এটার থেকে আমার মনে হয় সরকারের এত টাকার আ মা ইনকাম হচ্ছে, মধ্যম আয়ের দেশ হয়ে গেছে, ইউরোপ হয়ে গেছে, সুইজারল্যান্ড হয়ে গেছে। এদেরকে আমার মনে হয় সুন্দরভাবে কোনো একটা পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। যাতে করে এরা রাস্তায়, রাস্তায় ঘুরে চাঁদা তুলে বাঁচতে না হয়। তাদেরকে যেন আমরা এভাবে খুব মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি। এরকম যদি করা হয় তাহলে এই যে আমি আজকে সকালে ঘুমের থেকে উঠে মনে হলো আমি মারুফ না, আমি আসলে একজন মহিলা। এটা কি কোন সমাজ মেনে নেবে? যদি মেডিকেল সায়েন্স আমাকে সাপোর্ট না দেয়। এরকম কোনদিন সম্ভব না। অপারেশন ছাড়া ডাইরেক্ট চেঞ্জ হয়ে গেছে অর্গান এক জায়গায় আরেকটা অর্গান হয়ে গেছে। কখনো সম্ভব না। সাপোর্টিং অপারেশন করতে হবে। মেডিকেল প্রসিডিউর করতে হবে। না হলে হবে না। আমি মেইন কথাটা যেটা বলতে চাই যে এই ধরনের মিথ্যা এবং এই ধরনের বানোয়াট কথা বলে আমাদের দৃষ্টি থেকে অন্যদিকে সরানোর চেষ্টা প্লাস আমাদের নতুন জেনারেশন, নতুন প্রজন্ম যারা আমরা মনে করি আমরা চাই আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা সবকিছু দেখুক, কিছুটা তারা ধর্মের কিছুটা তাদের উপর থাকুক এবং ভালোভাবে থাকুক আমরা চাই। যে ধর্মেই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সব ধর্মতেই কিন্তু এই ব্যাপারে কিন্তু কথা লেখা আছে। যারা ট্রান্সজেন্ডার আমরা যারা বলছি আরকি। এলজিবিটি যেটা আমাদের এখন যেটা কমিউনিটি যেটা হয়েছে, এখানে কিন্তু আমি এই কমিউনিটির ব্যাপারে আমি সাপোর্ট দেই না এই কারণে, এখানে কিন্তু ঐচ্ছিক জিনিসগুলোই কিন্তু প্রাধান্য দেয়া হয়েছে। কে মহিলা হিসেবে থাকবে, গে, লেসবিয়ান বা হোয়াটএভার আর বাইসেক্সুয়াল কে হবে আর কে ট্রান্সজেন্ডারকে আমার মনে হয় ব্র্যাকেটে নেওয়া উচিত হয়নি। আমার মনে হয় আমার ইভন ভাইও একমত হবেন। কারণ তারা জেনেটিক্যালি বাই বর্ন তারা এই খুঁতটা নিয়ে জন্ম নিচ্ছে। তাদেরকে কেন আমরা ঐচ্ছিক যারা, রিপন ভাই যদি মনে করে উনি পুরুষ পছন্দ করেন, আমি মনে করি আমি পুরুষ পছন্দ করি, এক্সাম্পল দিলাম। তাহলে কি আমার সাথে একটা লোক যে বাই বর্ন হয়ে গেছে তার এরকম, সে ছেলেও না মেয়েও না, মিডল এ আছে। ৩য় লিঙ্গ বলেন, যাই বলেন। তার সাথে কেন আমার সাথে মিলানো হবে? একই ব্র্যাকেটে হবে। তাদেরকে তো আমরা অন্যভাবে দেখা উচিত যে তাদের তো কোনো দোষ নাই। আল্লাহ তাদেরকে এভাবে সৃষ্টি করেছেন। তাদেরকে যদি কোনভাবে ঠিক করা যায়, অপারেশন করে ভালো করা যায় বা সুস্থ করা যায় করল। না হলে তারা যেভাবে আছে সেভাবে তাদেরকে সম্মানের সাথে সমাজে বেঁচে থাকার অধিকার দেওয়া উচিত। আমি মনে করি। কিন্তু এর সাথে সেই শরীফ শরীফার সাথে কোন সম্পর্ক নাই এবং এই রূপান্তর নামে নাটক বানিয়ে এসব ফালতু জিনিস দেখিয়ে মানুষের ভাবাগুলোকে আঘাত করা এবং মানুষকে সুড়সুড়ি দেওয়ার কোন মানে নাই।